দূর থেকে দেখলে মনে হবে যেন ইতালির কোনো শহর, যেখানে মাঝ শহর দিয়ে ছুটে চলছে পর্যটকবাহী নৌকা। কিন্তু কাছে যেতেই চোখে পড়বে দুর্গন্ধযুক্ত কালো পানি, আর মুহূর্তেই ভেঙে যাবে সেই ভ্রম। বুঝতে কষ্ট হবে না যে আপনি আছেন নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে। দীর্ঘ 2 যুগ ধরে জলাবদ্ধতায় নাকাল এই এলাকার মানুষ। লালপুরের পোষা পুকুর পাড় ও আশেপাশের 8টি এলাকার প্রায় 16 লাখ মানুষ বছরের প্রায় 8 মাসই কাটায় পানির সঙ্গে। এই জলাবদ্ধতায় শুধু ঘরবাড়ি নয়, ডুবে থাকে মসজিদ, মাদ্রাসা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও, এমনকি কবরস্থানও পানির নিচে। ফলে প্রিয়জনকে দাফন করতেও ছুটতে হয় অন্য এলাকায়। আজকে বিগত 21 বছর যাবৎ ফতুল্লা লালপুর এলাকার মানুষ এই পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। প্রতি বছরই এই বর্ষার মৌসুমে বৃষ্টি হলে এরকম পানি জমাট বাঁধে এবং প্রায় বছরে 8 মাস এরকম পানিবন্দী অবস্থায় তারা জীবনযাপন করছে। এই অবস্থায় আসলে থাকা খুবই মুশকিল। এখানে দেখা যাচ্ছে যে মসজিদগুলোতে পানি ঢুকে নামাজ বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে ঘর বাড়িতে বসবাস অনুপযোগী হয়ে উঠেছে। এছাড়াও এই এলাকায় প্রায় 15 থেকে 16 লক্ষ মানুষের বসবাস, একেবারে অচল হয়ে গেছে। পানিবন্দী মানুষের বসবাস অযোগ্য হয়ে গেছে এই এলাকা। এই এলাকার আশেপাশে 8-9 এলাকার পানি এসে এই এলাকার উপর দিয়ে বহমান হয়, যার এই পানি নিষ্কাশনের জন্য যথাযথ কোনো ব্যবস্থা নেই। গেল 21 থেকে 22 বছর ধরে প্রতি সরকারের আমলে আসে আশ্বাস, কিন্তু বাস্তবায়ন আজও অধরা। এই দীর্ঘদিনের পানিবন্দীর জীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার শিশু কিশোররা। শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে ডুবে থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা। কেউ কেউ পুরোপুরি ঝরে পড়ছে শিক্ষা ব্যবস্থা থেকে। পানির কারণে আমরা স্কুলে যেতে পারি না, পানির কারণে আমরা খেলতে পারি না, বাইরে যেতে পারি না, আমরা আটকা পড়ে থাকি। দূষিত পানির কারণে এলাকায় বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটছে হাজারো মানুষের। জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ সহ নানা কর্মসূচি করলেও তাতে টনক নড়ে না স্থানীয় প্রশাসনের। পানি নিষ্কাশনের জন্য 3টি পাম্প চলমান থাকলেও তা যথেষ্ট নয়। আমাদের এখানে এমন একটা দুর্বৃত্ত জীবনযাপন করছি আমরা, যে আমাদের অনেক মা বোন অসুস্থ হয়ে পড়েছে এই জলাবদ্ধতার কারণে। হাতে খাজলি, বিভিন্ন জ্বর, বিভিন্ন ধরনের এই জলাবদ্ধতার যে রোগগুলি সেগুলি হয়েছে অনেকেরই। আর বিগত দিনে আমরা দেখেছি আমরা এই 20-25 বছরে অনেক নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার অনেকের কাছে গিয়েছি। তারা আমাদের শুধু আশ্বাস দিয়ে গেছে, তারা যদি বিন্দু পরিমাণ আমাদের প্রতি একটু সহায় হতেন আজকে আমাদের এই দুর্দশা থাকতো না। শুধু আশ্বাসের বাণী দিয়ে গেছেন। সমুদ্রের নিচে রেলওয়ে হইতে পারে, ঠিক না? একটা গ্রামের নদী ভাঙ্গন হইলে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে পারেন, আর এই সামান্য পানি আপনারা নিষ্কাশন করতে পারেন না। প্রশাসন গত স্বৈরাচার আমলে এখানে কোনো কাজই হয় নাই। এই বর্তমান সরকারও আমাদেরকে কোনো খোঁজখবর নেয় না। এই টিএনও সাহেব, ডিসি সাহেব, এরা একবার এসে আমাদের দুঃখ দুর্দশা দেখলো না। এরই মধ্যে বিভিন্ন খাল খননের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করে জলাবদ্ধতা নিরসনের প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। এই জলাবদ্ধতা নিরসনে আমি জলাবদ্ধতা যতগুলো এরিয়া আছে সবগুলো আমি ভিজিট করেছি, এবং ভিজিট করার পরে আমরা একটা কমিটি গঠন করেছিলাম। কমিটি আমরা রিপোর্ট দেওয়ার প্রেক্ষিতে আমাকে আজকেই জানানো হয়েছে সেটি বাস্তবায়ন হয়েছে, এবং তার প্রেক্ষিতে কিছু অ্যালোকেশন তারা দিচ্ছে। আমরা সেটি এই খালগুলো, আমার 92 কিলোমিটার খাল আছে এই শহরের মধ্যে, এর মধ্যে 17 কিলোমিটার হচ্ছে টোটালি ব্লক হয়ে গেছে, যেখানে আসলে কোনো পানি নিষ্কাশন হয় না। তা আমরা চিন্তা করেছি এই 17 কিলোমিটার খাল তো আমরা উদ্ধার করব, এর পাশাপাশি যতগুলো খাল ড্রেজিং করা দরকার, পরিষ্কার করা দরকার, এবং সেগুলো করব। এবং এই খালগুলোতে আমরা মৎস্যের জন্য অভয়ারণ্য করতে চাই। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে পরিবর্তন দেখতে চান স্থানীয়রা। লালপুরবাসীর একটাই দাবি, জল নয়, চাই শান্তি আর স্বাভাবিক জীবনযাপন।